সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যে রেজাল্টটা ভারতের বিপক্ষে আশা করেছিল সেটা শেষ পর্যন্ত হয়নি। বাংলাদেশ হেরে গেছে 3-0 গোলের ব্যবধানে। আর তাতেই বি গ্রুপের রানার্স আপ দল হিসেবে বাংলাদেশ দল সেমিফাইনালে এ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে মাঠে নামবে আগামী 3 তারিখ। এবং এই দিনটাতে নেপালের বিপক্ষে বাংলাদেশ যখন খেলতে নামবে তাদের মাথায় অনেক কিছু রাখতে হবে। ফার্স্ট অফ অল, বাংলাদেশ দলের ডিফেন্স লাইন আপ নিয়ে যে একটা সমালোচনা চলছে সেটা খুবই ভ্যালিড এবং সেটা প্রমাণ হয়ে গেছে ভারতের বিপক্ষে ম্যাচের দিনটাতে। নেপালের বিপক্ষে বাংলাদেশের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কারণ এই দলটাতে আছে বেশ কিছু ট্যালেন্টেড ফুটবলার যারা কিনা বাংলাদেশ দলের জন্য বড় থ্রেট পোজ করতে পারে। I trust my player, I trust my team. Definitely we are here not for win, we are here to win the title. শুরুটা করা যাক রেখা পোদেলকে দিয়ে। সাবিত্রা ভান্ডারীর অ্যাবসেন্সে নেপাল দলের অ্যাটাকের মেইন ভরসা হয়ে উঠেছেন এই ফুটবলার। গেল 2 ম্যাচে ডিফেন্স ভাঙার কাজটা নেপালের হয়ে তিনি একাই করেছেন। ভুটানের বিপক্ষে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন। তার ডি বক্সের ভেতরে পজিশনিং সেন্স এবং গোল করার অ্যাবিলিটি বাংলাদেশ দলকে সিরিয়াস ট্রাবলে ফেলতে পারে। নেপালের মিডফিল্ড নিয়ে না হয় এবার কথা বলা যাক। নেপালের দীপা শাহীকে আপনি কোনোভাবেই আন্ডার এস্টিমেট করতে পারবেন না। গেল 2 ম্যাচে নেপালের মিডফিল্ড জেনারেল হিসেবে কাজ করেছেন তিনি। তার দেয়া নিখুঁত সব পাস এবং থ্রু বল বাংলাদেশকে বড় বিপদে ফেলতে পারে। এবং নেপালের মিডফিল্ডের মেইন ইঞ্জিনটা হতে যাচ্ছেন এই দীপা শাহী। ফরওয়ার্ড এবং মিডফিল্ড নিয়ে তো এতক্ষণ কথা বলছিলাম, এবার না হয় নেপালের ডিফেন্সটা নিয়ে কথা বলা যাক। এবং ডিফেন্স নিয়ে কথা বলতে গেলে সবার আগে আসবে গীতা রানার নাম। গীতা রানার সবচেয়ে বড় কোয়ালিটি যেটা তা হচ্ছে তিনি লক্ষ্যে শট রাখতে জানেন একজন ডিফেন্ডার হয়েও। এবং ভুটানের বিপক্ষে যে ম্যাচে নেপাল জয় পেল সেখানে গোলটা এসেছে তার করা একটা শট থেকে, যেটা ভুটানি একজন প্লেয়ারের গায়ে লেগে দেন শটে ঢুকে যায়, অর্থাৎ গোল পোস্টে ঢুকে যায়। কিন্তু সেটা কিন্তু তারই নেওয়া শট এবং এটা যদি ওই প্লেয়ার না থাকতো সেটাও গোল হয়ে যাওয়ার অনেক বড় একটা সম্ভাবনা ছিল। এবং তার আরও বড় গুণ যেটা তা হচ্ছে তিনি সেট পিসে অনবদ্য, অর্থাৎ কর্নার কিংবা ফ্রি কিক বাংলাদেশকে বড় ট্রাবলে তিনি ফেলতে পারেন। আর ডিফেন্সিভলি ভেরি সলিড। সো বেশ টাফ একটা কম্পিটিশন তিনি দিতে যাচ্ছেন বাংলাদেশি ফরওয়ার্ডদের। যেহেতু ডিফেন্স নিয়ে কথা বলছিলাম, আরেকজনের নাম বলতে হয়, সেটা হীরা কুমারী। তার সবচেয়ে বড় গুণ যেটা তা হচ্ছে তিনি উইং দিয়ে উঠে খুব দ্রুত ক্রস দিয়ে আবার চলে আসতে পারেন ডিফেন্সে। এবং বাংলাদেশি উইঙ্গারদের জন্য তিনি অনেক বড় একটা থ্রেট হতে যাচ্ছেন। আমি পার্সোনালি খুব এক্সাইটেড এবং আমি খুবই আগ্রহ নিয়ে আসলে অপেক্ষা করছি হীরা কুমারীর সঙ্গে ঋতুপর্ণার যে দ্বৈরথটা হবে মাঠে সেটা দেখবার জন্য। যে কজন প্লেয়ারের নাম বললাম এরাই সবচেয়ে বেশি বাংলাদেশ দলকে ট্রাবলে ফেলতে পারে, বিপদে ফেলতে পারে আগামী 3 তারিখ। তাই পিটার বাটলারের শিষ্যদের এই সকল প্লেয়ারদের দিকে সবচেয়ে বেশি মনোযোগটা রাখতে হবে প্রথম সেমিফাইনালে। রান আহমেদ, ওয়ান স্পোর্টস, গোয়া, ইন্ডিয়া।